কয়টা? কে বলেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমার প্রাইজ নবীদের উপরে। জোরে বলেন। তাহলে নবীদের পথটা সোজা, সঠিক, সরল পথ। দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদীগণের পথ সোজা, সরল, সঠিক, নাকি? তিন নাম্বার ওয়াশহাদা, শহীদগণের পথ সোজা, সরল, সঠিক পথ, নাকি? চার নাম্বার আল্লাহ পাক বলছেন অসলিহিন, নেককার ব্যক্তিদের পথ। কাদের পথ? সলিহিন অর্থ মুমিন, মুমিনা, নেককার ব্যক্তিরা। এখন নেককার ব্যক্তি কারা? আমাদের মধ্যে সব থেকে আল্লাহর ওলি যারা, নাকি বলেন? কথা বলুন। আপনার মনে কি হয়? আল্লাহর ওলি বান্দা যারা, তারা আমাদের থেকে মানুষের মাঝে সব থেকে নেককার ব্যক্তি। না বুঝতে পারেননি? তাহলে আল্লাহর কোরআন থেকে যে আমরা বুঝলাম নেককার ব্যক্তিদের উপরে আল্লাহর প্রাইজ, আল্লাহর ওলি হওয়াতে কোনো সন্দেহ আছে? আছে? আল্লাহর বন্ধু হতে হবে। ওলি আবার দুই রকম। ওলি আবার কয় রকম? সেটাও কোরআন শরীফে আল্লাহ বলেছেন। ডুপ্লিকেট ওলি 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে বলেছেন এটা হলো ডুপ্লিকেট ওলি। কি বলেছেন? মিন দুনিহি আউলিয়া। আওয়াজটা একটু পরিষ্কার করে বলতে হবে। এই আয়াতটা না বলে এইখানে ভেজাল আছে বলে। অনেক ওয়াহাবি আকীদার মৌলবি আপনাকে এসে এই আয়াতটা পাঠ করে বলবে দেখো আল্লাহ ওলিদের কাছে যেতে নিষেধ করেছে। তাহলে এইখানে আগে ভাঙি, তারপর আমি আগিয়ে যাব, নাকি? ভাঙবো নাকি এই আয়াতটা? সূরা আল আরাফ। কোন সূরা? সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মানে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন এই আয়াতে? আমি মানে করছি, আমার না, তাফসিরে মাযহারি থেকে। তাফসিরে মাযহারির লেখক ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার পানিপতে আছে। জোরে বলুন। যিনি নকশবন্দিয়া মুজাদ্দিদ, মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের তরিকতে বায়াত। জোরে বলেন। উনি তাফসিরে মাযহারিতে কি বলছে দেখুন। লোগো, আই মানুষেরা, तुम पर तुम्हारे परवरदिगार के हाथ से नाजिल हुई है, उसकी पैरवी करो। ए মানুষেরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়ে এসেছে সেইটা তোমরা পাবন্দি করো। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? কোরআনুল মাজিদ এসেছেন আমাদের কাছ পর্যন্ত। তো কোরআনের পাবন্দি করি। আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক কি বলেন দেখুন। আর আল্লাহ পাক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, और उसके सिवा अल्लाह व्यतीत
और रफीकों की पैरवी ना करो। আল্লাহ ব্যতীত, আল্লাহর ওই কালাম ব্যতীত রফিকু এর আরবিটা হলো আউলিয়া মিন দুনিহি আউলিয়া, আর রফিকদের पैरवी তোমরা করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আমি আল্লাহ পাকের উপদেশ খুব কম গ্রহণ করো। তাহলে আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক বলেছেন আউলিয়াদের কাছে যেতে নিষেধ করেছে। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এটা হলো এই ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতটা আপনাদের কাছে পাঠ করে বলবে খবরদার ওলিদের কাছে যেও না, আল্লাহ নিষেধ করেছে। তাহলে কোরআনে থাকলে মানতে হবে না? কথা বলে মানতে হবে কিনা? আব্বাসি আমার সোনা মানিকেরা, এবার আসুন আমি বলি আর একটি আয়াত বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাব, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের মানে আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা। এখন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত, দুটি আয়াতে আউলিয়া আছে। ওখানে বলছেন আউলিয়াদের কোনো ভয় নাই, আর এখানে বলছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। এই দুই আউলিয়ার মধ্যে পার্থক্যটা কি জানা দরকার। আমার কথা বুঝতে পারছেন? আব্বাসি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন। 3 নম্বর আয়াত 7 নম্বর সূরা, আউলিয়া পড়ব, আয়াতটা ভালো করে শুনুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই, কি আছে দেখুন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ আছে, বুঝতে পারেননি? আবার পড়ছি, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ আছে, বরঞ্চ আউলিয়া শব্দের আগে মিন দুনিহি কথা আছে, ঠিক না? বুঝতে পারছেন তো আমার কথা? খুব মন দিয়ে শোনেন। এবার 62 নম্বর আয়াত দেখুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আউলিয়ার পর আল্লাহ শব্দ আছে, আছে না নাই? সবাই শুনছেন না শুনছেন না? আবার পড়ছি শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পর আল্লাহ শব্দ আছে না, আর এখানে আল্লাহ শব্দ। তাহলে পার্থক্যটা কি? যখন ওহাবি মৌলবি দাড়ি টুপি দেখে বুঝতে পারবেন না, নামাজও পড়ে যারা ইবলিস পড়তো, ঢুকেস তো আর বেরোয় না। কথা বুঝতে পেরেছেন? ঢুকেছে তো আর বেড়াচ্ছে না, মানে নামাজের অসুবিধা নাই। ইবলিস 7 লক্ষ বছর ইবাদত করেছে। তাহলে এই দুই আউলিয়া শব্দ, একটি 10 নম্বর সূরায় আর একটি 7 নম্বর সূরায়। পার্থক্য কোথায়? ওখানে আউলিয়া মানে আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ মানে আল্লাহর বন্ধু,
আর এখানে কি আছে? মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু। আল্লাহ পাক বলছেন শয়তানের বন্ধু যারা, তাদের কাছে যেও না। আর স্টেজে উঠে সাধারণ মানুষকে আমার মতো মৌলবীরা বলতেছে, এই দেখো আল্লাহ কোরআনে বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে। যারা আজমির শরীফে যেতেন, বাগদাদ শরীফে যেতেন, ফুরফুরা শরীফে যেতেন, পাঞ্জাব শরীফে যেতেন, ওয়াহার দরবার শরীফে যেতেন, নলতা শরীফে যেতেন, বেরিলি শরীফে যেতেন, এক কথায় আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আসা করতেন, তারা এই জিনিসটা শুনে ও আল্লাহর ওলির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছে। বুঝতে পারেননি কথাটা? কত বড় শয়তান! আপনাদের দোষ নয়, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরা আপনাদের শেষ করে ফেলেছি। নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, দাড়ি টুপি দিয়েছি, যাকাত দিয়েছি, জুব্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি টুপি সব দিয়েছি, আসল জিনিস নিয়ে চলে গেছি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ৭৩টা দল হবে, একটি দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে। আমার কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে? তাহলে এই আয়াত দ্বারাই আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ পাক আউলিয়াকে বলেছেন কোনো ভয় নেই। কোন আউলিয়াকে বলেছেন? আল্লাহর আউলিয়া যারা। আর ওই আউলিয়ার কাছে যেতে নিষেধ করেছেন শয়তানের আউলিয়া যারা। নাকি কথা কি ক্লিয়ার? এবার আমরা জানি প্রাইজ কয় জায়গায় বলেছি না আমি? নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণদের উপরে, আর সলেহিনদের উপরে। এই সলেহিনকে আল্লাহ পাক কখনো বলেছেন সিদ্দিকিন, কখনো বলেছেন আউলিয়া, কখনো বলেছেন মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো বলবেন হুজুর মুর্শিদ আছে? আচ্ছা আমি বলবো কেন, আল্লাহকে বলুন। আল্লাহ বলছেন কোরআন শোনেন, মুয়াজ্জিন সাহেব ভালো করে শোনেন, কোরআন থেকেই বলছি আমি, বেশিরভাগ তো আজ কোরআন শরীফ থেকে করছি নাকি। কোরআন মাজিদ, সূরাটির নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়। হেদায়েতের মালিক কে? আল্লাহ নিজেই বলছেন আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহ পাকের কোরআন মোতাবিক হেদায়েতের পথে আছে তারা। নামাজে গিয়ে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের প্রতি আপনি পুরস্কার দিয়েছেন, তাদের পথে চালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আর নামাজ থেকে বাইরে এসে বলছি আজমির যাওয়া যাবে না, বাগদাদে যাওয়া যাবে না, পাঞ্জাবে যাওয়া যাবে না, বোঝা গেল এ ব্যক্তির নামাজের সঙ্গে দুশ্মনী না, দুশ্মনী আল্লাহর ওলিদের সঙ্গে। নাকি নামাজে বলো ঠিক বলেই যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য দেখি শুনে বক্তা আনতে স্টেজে যারে তারে এলো না, ইমান নষ্ট করে দেবে। মাল দাড়ি টুপি সব দিয়ে যাবে, নামাজ দিয়ে যাবে, রোজা দিয়ে যাবে, কিন্তু আসল জিনিস নিয়ে চলবে। এই ইসলাম ধর্মটা এ কি আমাদের কাছে নবীরা এনেছেন? কথা বলেন। তবে আকাশের উপর দিয়ে মনে উড়ে এসে পানি দিয়ে ভেসে এসেছে। তো কিভাবে এসেছে? আল্লাহর দেওয়া ধন সিনা থেকে, এই সিনাই করে
আল্লাহর হাবিব খাজা গরিব নওয়াজকে দিয়েছেন, গৌসে আজমকে দিয়েছেন, গরিব নওয়াজকে হিন্দুস্তানে বাদশাহ করে দিয়েছেন, এই জায়গায় করে এনেছেন। মুজাদ্দিদ আল ফেসানি এখানে করে এনেছেন, সরকারে বেরেলভি এখানে করে এনেছেন, সুবহানাল্লাহ বলে। সৈয়দ মেহর আরবি এখানে করে এনেছেন, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা বাইজিদ বোস্তামি, খাঁ মহিউদ্দিন দেহলভি এইখানে করে এনেছেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর এইখানে করে মাল এনেছেন। এইখানে যার মাল, তার ভিতরে আছে আল্লাহর দেওয়া কামাল। ওদের কাছে যেতে যারা নিষেধ করতেছে, বুঝে নিতে মাল ডুপ্লিকেট মাল। কারণ নামাজি আমরা সবাই বলি, ৭৩ দলই নামাজ পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলেন, কিন্তু নামাজের পরে এসে তাদের পথে একমাত্র চলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলি ভক্ত মানুষ। জোরে বলে, কথা ক্লিয়ার? এখানে কারো প্রশ্ন আছে জানার? যতটুকু আমি বক্তব্য দিলাম, কিছু জানার প্রশ্ন আছে? আর যদি থাকে বলতে পারেন, আমি আরো ক্লিয়ার করব। কারণ এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, যদি কিছু না বুঝতে পারেন তো আমার এনে লাভ কি? হ্যাঁ গো, সারাদিন ওয়াজ শুনলাম, কিছু তো বুঝতে পারলাম না। ওই শুধু বললাম যে অমুক সাহাবী ছিলেন, এত ওই কাজ করে গেছে, আমরা পারিনি, তা ওদের মতো আমরা হতে পারবো না, চল বাড়ি চল, নাকি? তাহলে আমরা, আমার ওয়াজ করার মানে একটাই, আমরা চাইনি যে তোমরা আমাদের দলে এসো, এর জন্য আমরা বার হইনি। আমরা সুন্নি যারা, আমাদের ঘরে যেন তাদের বীজ বপন না হয়ে যায়, তাই সাবধান করছে। এখন এই মোবাইল পড়তেছে আর 3 মাসে মুক্তি হয়ে যাচ্ছে, আর মুক্তি হয়ে গিয়ে বলে দুয়া নেই, মিলাদ নেই, কিয়াম নেই। আরে মরার পরে আবার আলাদা করে দোয়া করতে কি বলেছে? তো করতে হয় না, নেই। 12 বছর ধরে মাদ্রাসায় পাশার চামড়া ছিলে ফেললাম, আমরা বুঝতে পারিনি। এখনো 3 মাসে মুক্তি বলতে কেন হাত বাঁধতে হয়নি? এসেছে না? এত বড় বদমায়েশ, বুকে হাত বাঁধার দলিল 11টা, 3টি জয়ীফ, 8খানা সহিহ, ওটাও নজরে ঢুকিনি। ওই ওয়াহাবী দল, ওরা ওই জয়ীফ 3টিকে উত্থাপন করে সাধারণ ভোলা ভালা বাংলা ইংরেজি শিক্ষিত ছেলেদেরকে নিয়ে আজ মাঠে নেমে আজ আমাদের ঘরের ছেলেরা আল্লাহর ওলির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আচ্ছা আপনি বলুন, 800 বছর আগে গাজা গরিব নওয়াজ এসেছে নাকি? ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন, আমার সঙ্গে পড়তে হবে ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। এই শব্দটা সবাই একটু বললে ভালো হয়। ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈন। সবাই বলছেন না? ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈন। সবাই জোরে ইয়া খাজা মুঈন। বাড়ি থেকে কি কসম করে এসছেন যে কথা বলবো না? হিন্দুস্তানে বাদশাহ তিনি খাজা গরিব নওয়াজ, যার চপ্পল মোবারকাকে আগুন জ্বালানোর ক্ষমতা হয়নি। मोहब्बत छूटे न कभी तेरा दामन
या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन अजमेर मुझे पहुँचा दे खुदा चादर में चढ़ाऊं फूलों की फिर सदका करूं फिर सदका करूं अपना तन मन धन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलो काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो कुछ ऐसी लगी कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलो আমি আগেই বলেছি গরিব নওয়াজ হাসান হোসেনের আওলাদ আলীর আওলাদ হাসান হোসেনের বাপ তো আলী খেয়াল করেন ফরজন্দ আলী ও নূরে নবী महबूब खुदा है जात तेरी फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी हो सैयदा ज़हरा के अम्मा फातिमा हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे हवे आरो जोरे बोलूं आका की आता है मौला अली ज़हरा की कली वलियों के वली हज़रत अली दुनियाয় যত ওলি আছেন সব ওলিদের ওলিকে বেলায়াত আলী থেকে আসছে নবী পাক নিজে বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী জ্ঞানের দরিয়া আমার আলী তার দরওয়াজা ख्याल करें आका की आता है मौला अली ज़हरा की कली वली ओ के वली हसनैन के दिल हसन और हुसैन हसनैन के दिल हसनैन के दिल उस्मा का नयन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे हवे हसन हुसैনের दिल আর উসমান মানে ওনার পীরের নাম কি ছিল हज़रत उस्मान ख्वाजा उस्मान हारूनी हसनैन का दिल उस्मा का नयन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी
তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। জুরিকন সুবহানাল্লাহ। নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ঠিক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের পথে চলতেছি, কারণ নবী এখন নাই। জাহেরি দুনিয়ায় আছেন, জাহের ভাবে নেই, কিন্তু হাকিকাতে নবী আছেন। কোথায় আছেন? শরিয়াতে নবী শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন মুমিনের সিনায়। যদি বলেন হুজুর নবী কি সিনায় থাকে, দুনিয়ার মোল্লার কাছে জিজ্ঞাসা করতে হবে না। আল্লাহ আপনি বলেন নবী কোথায় আছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। আল্লাহ বলেন নবী আছেন মুমিনের জানের থেকে আরো নিকটে। মুমিন হবে যারা, ডাক শুনবে তারা, মুমিন হবে যারা, জিয়ারত করবে তারা, মুমিন হবে যারা, নবী দেখবে তারা, কিন্তু নামে মুমিন আসলে নাই, জায়গা খালি, তারা নবী পাবে না। এই গেল শরিয়াত। একটু মারেফাতে যাই, যাবো। শরিয়াতের মোল্লার মারেফাতের মোল্লা এক নয়। জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, এক হলো ইলমে শরিয়াত আর এক হলো ইলমে মারেফাত। শরিয়াতের জ্ঞান পুঁথিগত বিদ্যা, সারে আ সারে অ আলিফ বা তা সা এ বি সি ডি। লিখিত বিদ্যা বলে জ্ঞান, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে। আব্বা এটাকে বলা হয় ইলমে শরিয়াত, আর একটা হলো ইলমে মারেফাত। হে যুবক, ইলমে মারেফাত আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করতে গেলে নিজেকে বিলীন করতে হবে। কি করতে হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে নিজেকে একজন মুর্শিদের কাছে বিক্রি হতে হবে। অনেকে বলেন হুজুর বিক্রি হতে হবে কেন? ওলি কি আমাকে পার করবে? যারা আল্লাহর ওলি তারা পার করবে, আর যারা শয়তানের ওলি তারা করবে না। প্রমাণ আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন আল্লাহর ওলি পার করবে, আর এখনকার মোল্লা বলছে তারাই কোথায় যাবে তার ঠিক নাই। আল্লাহ বলছেন লা খাউফুন, তাদের নেই কোনো ভয়, আলাইহিম, ভবিষ্যতের। আর মোল্লা বলছে কোথায় যাবে তার ঠিক নাই। বাবা, তোমার যদি এইরকম আল্লাহর ওলি সম্পর্কে ধারণা থাকে, তবে তুমি নামাজে জানো আর কোনোদিন বলবে না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। না, বলছি ওলি রাতেই কোথায় যাবে? চোর কোথাকার, তোর মতো ভণ্ড কি আল্লাহর বন্ধু? তুই তো আল্লাহর বন্ধুকে শয়তানের বন্ধু মনে করেছিস। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু এক। শয়তানের বন্ধুকে যদি আমরা আল্লাহর বন্ধু ভেবে যাই, তাহলে আমি শয়তান পাবো। আর আল্লাহর বন্ধুর কাছে যদি আমি যাই, তো আল্লাহ নবী পাবো নাকি? আমার কথা কি বুঝে আসছে না আসছে না? এটাই সঠিক পথ, এটাই জান্নাতের রাস্তা। এ ছাড়ার কোনো রাস্তা নেই। কারণ নামাজি আপনি বলেছেন সোজা পথে, সঠিক পথে পুরোচালিত করুন, বলিনি আমরা ইহদিনাস সিরাতাল? আল্লাহর কাছেই তো বলেছি, আর আল্লাহই তো দেখিয়ে দিয়েছেন সোজা পথ, জানিয়ে দিয়েছেন সোজা পথ। আমরা মোল্লা যারা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছি, আমরা নিজেদের স্বার্থে নিজেদেরটা বলেছি, আসলে আল্লাহটা বলিনি। ঠিক কিনা বলেন? এক ইসলামকে ভেঙে কটা দল, ৩ কোটি ১৩। কারা ভেঙেছে? এই মোল্লার। কারা ভেঙেছে? আমার মতো মোল্লার। কথা বেলেনে ঢুকছে না ঢুকছে না? আব্বা আমার খেয়াল করেন, তাহলে পৃথিবীর সার জমিনে
আমাদেরকে সেই সোজা পথ ধরতে হবে। কি বাদ দিতে হবে? প্রথম বললাম কাম, আপনার জৈন ক্ষুধাকে বিলীন করতে হবে। মনের ভিতরে পাছায় গুয়ার আল্লাহ, কাজ হবে না। নামাজ পড়তে যাচ্ছে, খুব নামাজ পড়তেছে, আসলে ওর এখনো চোখ ঠিক হয়নি, কি হবে লাভ? চোখ ঠিক হয়নি। আল্লাহ কি শুধু বলে ওপরটা পাক করুন? আল্লাহ পাক বলেছেন ওপর ও ভিতর দুটোই পাক করুন, নাকি? তাহলে আমাদের ওপরটা তো চকচক করতে, তার ভেতরটা। এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন? মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। বাইরে এসে সুদের টাকা খাইলে হ্যাঁ বড় হুজুর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। আবার বললো হুজুর নামাজ ধরিস তো হয়নি, কি করে হবে? হে নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো। আছে না নাই? নামাজ পড়তে যাচ্ছে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তো। শুধু ধরলেও হইল না, হইল কি করে? তোমার তো মনের ভিতর কারে ধরবো, কারে মারবো, কার ফাঁকি দেব, নামাজ পড়তেছো। পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, নামাজে গেলে মন লাগে না, ব্যবসায় মন চলে যায়। নামাজ পড়তেছি মসজিদের ভিতরে, এখন সন্তানের দিকে মন চলে গেল, বিবির দিকে মন চলে গেল, অনেক ভুলে যাওয়া জিনিস নামাজ পড়তে গিয়ে মনে হয়। ঠিক বলতে না ভুল বলতে? আমি মনে নেই, বল কিছু জানি না, হঠাৎ যেই দাঁড়িয়েছে সেই পুরাতন 1 বছর আগেকার জিনিস হঠাৎ মনে উঠে গেছে। শহীদে যাইতে পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ধারণা হচ্ছে ওইটা। এরম রোগ আছে না নাই? এই রোগের ট্রিটমেন্ট একবারও কোনো মৌলবি ওয়াজ করে না, শুধু বলে ঠকো, শুধু বলে ঠকো, মসজিদে চলো, মসজিদে চলো। কিন্তু নামাজ কিভাবে পড়বো ওয়াজ নাই। ওয়াজ করেছেন যারা এ বিষয় আল্লাহর ওলি ছিলেন তারা। আমাদের পরিবর্তন এই জন্য নাই, কারণ যিনি বক্তা তিনিও শেষ, যারা শ্রোতা তারাও শেষ। উপস্থিত উপর পরিষ্কার করার কথা সবাই বলে, ভিতর পরিষ্কার কথা বলে না। আব্বা আমার এই ভিতরে রোগ আমাদের 14টা আছে, কটা রোগ আছে? প্রত্যেকটা কোরআন থেকে বলবো নাকি? মোহাব্বতে জিকিরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওয়াল আর ভালো করে একটা জিনিস বুঝে নেন, আগে ওয়াজ শোনার আগে আগে বুঝতে হবে পশ্চিম বাংলার রাজধানী কোন জায়গায়? কলকাতায়। আর ভারতবর্ষের রাজধানী দিল্লি, তাই কি না? আচ্ছা, আমাদের এই দেহ রাজ্য, এ রাজ্য কে বানিয়েছেন? মাথাতে পা পর্যন্ত আল্লাহ। এই দেহ রাজ্যের রাজধানী কোথায় জানেন? এই দেহ রাজ্যের রাজধানী হলো কল, মন, হৃদয়, হৃৎপিণ্ড যাই বলেন, এই মন হলো এই দেহের রাজধানী। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ওপরই সব ভর করে। যা কিছু পাবেন নিয়তের ওপরে। নিয়ত যদি খারাপ হয় তাহলে কিছু। তাহলে এই মনের রোগ কটা বললাম? 14টা, 14 প্রকারের আল্লাহ কোরআনে বলেছেন, খেয়াল করেন। 1 নাম্বার কলব, 1 নাম্বার কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন। 2 নাম্বার কলবে মাকতুম, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা সূরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। আব্বা আমার 6 নাম্বার কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর। সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েক, অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। আব্বা আমার 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। আব্বা আমার 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। আব্বা আমার 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর। সূরা আল আনাম আয়াত নাম্বার 43। জোরে বলুন। 11 নাম্বার কলবে মুকাফফাল, অর্থাৎ তালা লাগানো অন্তর। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব, অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনুস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 প্রকারের রোগ আছে আমাদের কলবে। যদি মনে করেন এই রোগ থেকে নিজেকে মুক্তি পাবো, আল্লাহ পাক বলেন আমি যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, বাবা হেদায়েতের উপরে তারা মুর্শিদের নেওয়া সবক দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বোঝা যাচ্ছে না? নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, যেটা বলছেন সেটা করুন। আয় আমার জওয়ান যুবক, এখন আপনি বলবেন হুজুর শরিয়াতের জ্ঞান আর মারিফাতের জ্ঞানের ভিতরে পার্থক্য। চলুন বাবা আমার, রোম দেশে সব থেকে বড় একজন আলেমে দিন, তার নাম ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মতো আলেম ওই যুগে আর নাই। দূর দূরান্ত থেকে মানুষ এসে ওনাকে নিয়ে যেতেন হায়ার করে বাহাস মোনাজেরা করার জন্য। আব্বা আমার যত প্রশ্ন এনার কাছে করতেন এলাকার মানুষ, সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। একদিন দরবারে এক পাগল এসে হাজির, ছেঁড়া ফাটা জামা, মাথার চুল উস্কো খুস্কো, বাবা আমার গায়ে ময়লা কোচলা। হঠাৎ উনি বসে আছেন, বাচ্চাদের পড়াচ্ছেন, ওইখানে এসে বসে গেছেন পাশে। বসে করে পাগল যদি যায়, মাদ্রাসা ছেলেরা একটু বদ টাইপের হয়,
জ্ঞান হয় না, দেখতেছে। এখন ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, তখন ওই পাগল জিজ্ঞাসা করছে, এই কেতাবা দিয়ে সব এতগুলো কি? তখন উনি উত্তর দিচ্ছেন ফার্সিতে, তু নাদানি, এগুলো কি এটা আপনি বুঝবেন না। এই কথা যখন ইমাম জালালউদ্দিন রুমি বলেছে, বন্ধুরে ওই পাগলের জালাল এসে গেছে, আর ওই কেতাবগুলোর দিকে এমন করে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কেতাবগুলোতে আগুন ধরে গেছে। জালালউদ্দিন রুমি বলে, আল্লাহ, হাদিস মুখস্থ করে করে জীবন কাটিয়ে দিলাম, কিন্তু এই জ্ঞান তো আমি অর্জন করতে পারিনি। এটা কি জ্ঞান যে চোখ দিয়ে তাকালে আগুন ধরে যায়? আব্বাজি আমার জালালউদ্দিন রুমি বড় পাগলের মতো হয়ে গেলেন। উনি প্রশ্ন করতেছেন পাগলকে, ই চিজ, এ আবার কি? উনি উত্তর দিচ্ছেন, তু নাদানি, এটা যে কি জ্ঞান এটা তুমিও বুঝবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হযরত ইমাম জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলতেছেন, ওগো পাগল, আমি আপনাকে চিনি না, জানি না কে আপনি, আর আমাকে একবার এই জ্ঞান অর্জন শিক্ষা দেন, এই জ্ঞানটা আমাকে শিক্ষা দিন, আপনি আমাকে জ্ঞান অর্জন করুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, যদি তুমি এই জ্ঞানটা যদি অর্জন করতে চাও, তাহলে এই যে পুঁথিগত বিদ্যাকে জ্বলতে দাও, তারপরে তুমি এই জ্ঞান অর্জন করতে পারবে। আব্বাজি আমার, দুই পাতা লেখাপড়া করে এত ফুটুনি দিও না। আল্লাহর মারিফাতের দরিয়ায় যারা ডুব দিয়েছে বাবা, ডুবুরির মতো হয়ে ডুব দিয়ে দিয়ে বাবা সমুদ্রের তলদেশ থেকে বাবা মানিক মুক্ত এনে সমাজের মাঝে তুলে দিয়েছে, পথ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিনা বল? আর আমরা তাদের দেওয়া মাল পেয়ে এখন শুধু লেকচার দিয়ে বলতে আমার যাতে চলে, এই লোকে বলি সত্যি একটা হুজুর এই নিল, ওরে বাবা রে, এই হুজুর যা ওয়াজ করি গেল না, হ্যাঁ আমার হুজুর হয় না নাকি? আমি আপনাদের ভালো বলার জন্য ওয়াজ করিনি, আমি যা বলছি আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন তাই বলছি। আব্বা আমার এই যদি আমার ইচ্ছা থাকে আমার ওয়াজের মধ্যে, আমার বক্তব্যের মধ্যে মানুষের ভিতরে ভালো লাগবে তাই করি। হে বন্ধু না, আমার একটি মাত্র আশা, আমার বক্তব্যের মাঝে যদি এই এত শ্রোতার মধ্যে একজনের মনে যদি আমার আল্লাহ এবং নবীর ভালোবাসা পয়দা হয়, ওই ব্যক্তি দুনিয়ার কর্ম ছেড়ে আল্লাহর পথের প্রতীক হইয়া যাবে। বন্ধুরে আমার, হযরত ইমাম জালালউদ্দিন রুমির এ সম্পর্কে আরো একটা বর্ণনা পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন রুমির দরবারে যখন ওই পাগল এসে হাজির, উনি বলছেন এগুলো কি? উনি বলছেন আপনি বুঝবেন না। উনি যখন উঠে নাস্তা করতে গেলেন, আব্বা আমার কিতাবগুলো নিয়ে পাশে ছিল এক কুয়াতে ফেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো চেঁচাতে আরম্ভ করেছে, হুজুর কেমন পাগল দরবারে এসেছে, কিতাবগুলো সব কুয়ায় ফেলে দিয়েছে। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কিনা ছুটে এলেন, সবাই মারতে যাবেন পাগলটাকে। এমন সময় পাগল কুয়ার ওপর থেকে হাত লম্বা করে ভিতর তলদেশ থেকে কিতাবগুলো তুলে দেন। ইমাম জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? কেতাব তুলছে পানি থেকে, কিন্তু এক ফোঁটা পানি কেতাবে লাগলো না, যেমন ছিল তেমন শুকনো। জালালউদ্দিন রুমির চোখ মোটা হয়ে গেল, হা কত জ্ঞান অর্জন করলাম, হাদিস মুখস্থ করলাম, কোরআন মুখস্থ করলাম, ইলমে নহু শিখলাম, ইলমে সারফ শিখলাম, যত জ্ঞান অর্জন করলাম আমি, কিন্তু এই জ্ঞান তো আমি অর্জন করতে পারলাম না। উনি বলছেন এগুলো কি জ্ঞান? উনি বললেন আপনিও বুঝবেন না। আয় বাবা, আমাকে জ্ঞান অর্জন করতেই হবে, ওই জ্ঞান আমাকে শিখতেই হবে। সেই শামসে
তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জালালউদ্দিন রুমি, যদি তুমি এই জ্ঞান অর্জন করতে চাও, এই কেতাবি জ্ঞানগুলো দূরে সরিয়ে দিয়ে এসো ইলমের মারিফাতের পথে যাত্রা দে। ও আমার বন্ধু, ইলমে মারিফাত তারই বলে যেটা আল্লাহ প্রদত্ত দান হয়, সিনাতে থাকে বাবা। এই সিনা বারাবার মাল এসেছে, আল্লাহওয়ালাদের চোখে পাওয়ার আছে না নাই? আপনার আমার বলেন, আমার যে চোখে সিনেমা দেখি, ভিডিও দেখি, সিরিয়াল দেখি না, আমার যে চোখে পাওয়ার সব শেষ আছে। আল্লাহওয়ালাদের পাওয়ার আছে। আমি একটা যুক্তি দেই, কুমির দেখেছেন? কুমির, কুমিরে বাচ্চা দেয় না ডিম দেয়? কুমিরে কিন্তু বাচ্চা পারে না, ডিম পারে। কি পারে? ডিম। আর দেখবেন বাবা আমার সমুদ্রের বালুর চরে আপনার ডিমগুলোকে আপনার ঢেকে দেয়, ডিম দিয়ে ওপরে বালু চাপা দেয়, দূর থেকে দেখে। এইভাবে তাকিয়ে থাকতে 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 কিছুদিন পর ওই ডিম থেকে বাচ্চা ফুটে যায়। কুমির ডিমের উপরে তা দেয় না, মুরগি যেমন দেয়। ডিমের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পাক বলা জীব কুমিরের চোখে পাওয়ার দিয়েছে, দূর থেকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর খেলা। হে বাবা, একটু অবলা জীবের চোখে যদি আল্লাহ এত পাওয়ার দেয়, শ্রেষ্ঠ জীব মানুষের চোখে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। যার এই রাজধানীটা ভালো, তার চোখের পাওয়ার অনেক বলো। চোখ বুঝিও দেখে, আপনি আমি পারবো না। এই জন্য তো আমরা নামাজে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথে চালিত করুন যাদেরকে পুরস্কৃত করেছেন। বলিনি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলিনি? কি বলেছি? তাদের পথে চালিত করুন যাদেরকে পুরস্কৃত করেছেন। হে বাবা, এখন আল্লাহ দেওয়া পুরস্কার তাদের দেহে, আল্লাহ দেওয়া পুরস্কার তাদের অন্তরে। আব্বা আমার চোখ দিয়ে তাকালেও লাভ, হাত দিয়ে ছুঁয়ে দিলেও লাভ। জোরে বলুন। বাবা, নবীদের প্রতি প্রাইজ কেমন? আল্লাহর নবীকে যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর বাবা মক্কার মানুষ একজন মহিলা কোলে করে একটা বাচ্চা এনেছেন। হালিমা, আয় হালিমাও, এত সুঘ্রাণ আমরা জীবনে পাইনি।